আমার 25 বছরের প্রোগ্রামে এই জীবনের প্রথম কোনো মাহফিলে আইসা রাত্রে থাকতে হয়েছে, শুধু গাইবান্দার কারণে। আমি না কান্না করে মনে মনে, হায় রে, কিছুদিন পরে সন্তান হবে, এই সন্তানকে নিয়ে কে ঘুরতে যাবে, এই সন্তানকে কে খেলনা কিনে দিবে, এই সন্তানকে কে আদর করবে, এই সন্তানকে কে পড়াশোনা করবে, এমন চিন্তা একজন মা করে কি করে না? সন্তানের জন্য করে না? হযরত জিব্রাইল হযরত আমিনার ঘরে আসলেন, ডাক দিলেন, ইয়া আমিনা লিমা তাবকি, আমিনা তুমি কান্না করো কেন? হযরত আমিনা ডাক দিয়া বলে, এ তুমি কে, কোত্থেকে এসছো? বলে, জিতু মিনাল আরশ, আমি আল্লাহর আরশ থেকে আসছি। কেন এসছো, কেন এসছো? বলে, শোনো আমিনা, আমি হলাম আল্লাহর একজন দূত, আমি হলাম আল্লাহর একজন দূত, আমার নাম হলো জিব্রাইল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, এই জন্য আপনি সারাদিন কান্নাকাটি করেন। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি কান্না করবেন না। আপনি জানেন না, আপনার গর্ভে যিনি এসেছেন তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, তিনি হলেন স্বয়ং আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব। আর শোনেন 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 শোনেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষের রাখার প্রয়োজন নাই। আপনার সন্তানের নাম স্বয়ং আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার সন্তানের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনার সন্তানের নাম স্বয়ং আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর আপনি মনে মনে কান্না করেন, কে আপনার সন্তানকে নিয়ে খেলাধুলা করবে, কে আপনার সন্তানকে নিয়ে ঘোরাঘুরি করবে, কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে? এ আমিনা, আপনি শুনে রাখেন, আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার শিশুগুলো কাঠের খেলনা দিয়া খেলা করে, মাটির খেলনা দিয়া খেলা করে, পাথরের খেলনা দিয়া খেলা করে। এই খেলনাগুলো অনেক কম দামি, অনেক ভেঙে যায়। কিন্তু আপনার গর্ভে যিনি সন্তান আছেন তিনি দুনিয়ার কোনো খেলনা দিয়া খেলা করবেন না। আল্লাহ তাআলা তার জন্য খেলা করার জন্য আসমান থেকে চাঁদ পাঠিয়ে দিবে। আল্লাহ তাআলা আমার নবীকে এই ধারায় পাঠিয়েছেন আর বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠায়া খতমে নবুয়তের দরজাকে তালা মেরে দিয়েছি। তার মানে এই দুনিয়ার জমিনে আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। ঠিক কিনা বলে? আপনার আমার নবী শেষ নবী, শেষ নবী। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে সে এক কথায় কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাকে যারা মানবে না তারাও কাফের হয়ে যাবে। আপনার আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন হযরত মা আমিনার গর্ভে। কার গর্ভে? আল্লাহর নবীর পিতার নাম কি বলতে পারেননি? জোরে বলেন। আল্লাহর নবীর পিতার নাম হলো মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ, তার মা হলো আমিনা। হযরত আব্দুল্লাহ যখন রাস্তায় বের হয়, মক্কার শত শত মহিলারা আব্দুল্লাহকে ডাক দেয়, তালিয়া আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ এদিকে আসো, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। মক্কার সুন্দরী রমণীরা এসে আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয়। আল্লাহু আকবার। এমনকি আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের পয়গাম নিয়ে যায়। মক্কার
সবচেয়ে ধনাঢ্য পরিবারের ব্যক্তিরা আব্দুল্লাহর বিয়ের করার জন্য আব্দুল্লাহর কাছে তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য পয়গাম নিয়ে যায় আব্দুল মুত্তালিবের কাছে। শুধু মক্কা না, পাশে যত সিরিয়া, শাম, সব জায়গা থেকে আব্দুল্লাহর কাছে বিবাহের পয়গাম নিয়ে যায়। শুধু কন্যাকে আব্দুল্লাহর কাছে বিয়ে দিয়ে নিজের জীবনটাকে ধন্য করবে। আব্দুল মুত্তালিবের বাড়িতে প্রতিদিন অসংখ্য বিয়ের খবর নিয়ে আসে, কিন্তু আব্দুল মুত্তালিব রাজি হয় না, আব্দুল্লাহও রাজি হয় না। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, প্রতিদিন অসংখ্য বিবাহের পয়গাম নিয়ে আমার বাড়িতে আসে। এ আব্দুল্লাহ, আমি কি করব তোমার জন্য এত বিবাহের পয়গাম? আব্দুল মুত্তালিব ওই সমস্ত কন্যার বাবাদেরকে জিজ্ঞেস করে, তোমরা আমার ছেলের জন্য কেন পাগল হয়েছ? কন্যার বাবারা বলে, ভাই রে, জানি না, আমার কন্যারা আব্দুল্লাহর চেহারা দেখলে তার সাথে বিবাহ বন্ধনের জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় থাকে। আব্দুল্লাহ জিজ্ঞেস করে, মক্কার রমণীরা, তোমরা আমার জন্য কেন পাগল? মক্কার রমণীরা বলে, আব্দুল্লাহ রে, এই মক্কার জমিনে অসংখ্য যুবক আছে, হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ যুবক আছে, কিন্তু তোমার চেহারার মধ্যে যেন, তোমার ললাটের মধ্যে যেন, কপালের মধ্যে কি যেন একটা চমৎকার, কি যেন একটা নূর, একটা আলো দেখা যায়। এমন সুন্দর আলো, সুন্দর নূর কারো চেহারার মধ্যে দেখা যায় না। আব্দুল্লাহর জন্য মক্কার রমণীরা পাগল। শেষ পর্যন্ত হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ হয়ে যায়। 3 দিন পরে আব্দুল্লাহ রাস্তায় বের হয়। এখন আর মক্কার রমণীরা তার দিকে ফিরেও তাকায় না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করে, মক্কার রমণীরা বারবার আমার চেহারার দিকে তাকায় তোমরা দূরে চলে যাও, কারণটা কি? মক্কার রমণীরা জবাব দেয়, আব্দুল্লাহ রে, 3 দিন আগেও তোমার চেহারার মধ্যে যেন কেমন একটা নূর দেখতেছিলাম, সেটা এখন আর দেখতে পাই না। সেটাই হলো আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মা আমিনার গর্ভে চলে গিয়েছেন তার রেহমের মধ্যে। আল্লাহু আকবার। যখন 6 মাস বয়স হয়, হযরত আব্দুল্লাহ আমিনার কাছে বিদায় নিয়ে তিনি ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে যায়। পথিমধ্যে হযরত আব্দুল্লাহ সেখানেই ইন্তেকাল করে। হযরত আমিনার কাছে খবর আসে, আমিনারে, এ আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ ব্যবসা করার জন্য শামে গেছে, পথিমধ্যে রাস্তায় তিনি ইন্তেকাল করেছেন। এই খবর শুনে হযরত আমিনা সহ্য করতে পারে না, সারা দিন প্রাণের স্বামীর জন্য কান্না করে। কেনই বা করবে না? হযরত আমিনার গর্ভে তো পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলেন? একজন মা বোন যখন প্রেগনেন্ট হয়, সন্তান সম্ভবা হয়, যদি ওই সময় তার স্বামী মারা যায়, এর চাইতে দুঃখ আর হতে পারে? জোরে বলেন, পারে? এর চাইতে দুঃখ আর হতে পারে না। হযরত আব্দুল্লাহর মৃত্যুর খবর শুনে হযরত আমিনা এমন ভাবে ভেঙে পড়ে, সারা দিন কান্নাকাটি করে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, এ জিবরাইল, যাও যাও। আমার আমিনা কান্না করে। আমিনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। স্বামীর বিয়োগ বেদনায় আমিনা সারা দিন কান্না করি। এ জিবরাইল, যাও, আমার আমিনাকে যায়া সান্ত্বনা দিয়ে আসো। আব্দুল্লাহ ইন্তেকাল করলে কি হবে? আমিনাকে দেখার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনার ঘরে আসে। আমিনা কান্না করে মনে মনে, হায় রে, কিছুদিন পরে সন্তান হবে। এই সন্তানকে নিয়ে কে ঘুরতে যাবে? এই সন্তানকে কে খেলনা কিনে দিবে? এই সন্তানকে কে আদর করবে? এই সন্তানকে কে পড়াশোনা করবে? এমন চিন্তা একজন মা করে কি করে না? সন্তানের জন্য করে না? হযরত জিবরাইল হযরত আমিনার ঘরে আসলেন, ডাক দিলেন, ইয়া আমিনা, লিমা তাবকি? আমিনা, তুমি কান্না করো কেন? হযরত আমিনা ডাক দিয়া বলে, এ তুমি কে, কোত্থেকে এসছো? বলে, জিতু মিনাল আরশ, আমি আল্লাহর আরশ থেকে আসছি। কেন এসছো? কেন এসছো?
বলে শোনো আমিনা, আমি হলাম আল্লাহর একজন দূত, আমি হলাম আল্লাহর একজন দূত, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, এই জন্য আপনি সারাদিন কান্নাকাটি করেন। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি কান্না করবেন না। আপনি জানেন না আপনার গর্ভে যিনি এসেছেন তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, তিনি হলেন স্বয়ং আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব। আর শোনেন 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 শোনেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষের রাখার প্রয়োজন নাই। আপনার সন্তানের নাম স্বয়ং আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার সন্তানের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনার সন্তানের নাম স্বয়ং আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর আপনি মনে মনে কান্না করেন, কে আপনার সন্তানকে নিয়ে খেলাধুলা করবে, কে আপনার সন্তানকে নিয়ে ঘোরাঘুরি করবে, কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে? এ আমিনা, আপনি শুনে রাখেন, আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ার শিশুগুলো কাঠের খেলনা দিয়া খেলা করে, মাটির খেলনা দিয়া খেলা করে, পাথরের খেলনা দিয়া খেলা করে। এই খেলনাগুলো অনেক কম দামি, অনেক ভেঙে যায়, কিন্তু আপনার গর্ভে যিনি সন্তান আছেন তিনি দুনিয়ার কোনো খেলনা দিয়া খেলা করবেন না। আল্লাহ তাআলা তার জন্য খেলা করার জন্য আসমান থেকে চাঁদ পাঠিয়ে দিবে। কি পাঠাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার কোনো সাধারণ খেলনা দিয়ে আপনার সন্তান খেলবে না। আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ আসমান থেকে চাঁদ পাঠাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাথে চাঁদ খেলা করছে কি করছে না? করে নাই? বলতেছি ওয়েট করেন, আসতেছে আস্তে আস্তে। এ আমিনা, আপনি কান্না করতেছেন, আপনার সন্তানকে কে পড়াশোনা করাবে? দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন শিক্ষক আপনার সন্তানকে পড়াশোনা করাবে না। আপনার সন্তানের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীর শিক্ষক কি? আমার নবীর শিক্ষক হয় স্মরণ আল্লাহ তাআলা। এই কারণে আল্লাহ বলেছেন, হাবিব পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। খালাকাল ইনসানা মিন আলাক। হাবিব আপনি পড়েন, আল্লাহ নিজে তার হাবিবকে বলতেছেন, এ আমিনা, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আর আপনার সন্তানের সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করেছেন। এই কথা বলে জিবরাইল চলে গেল। আর কোনো মনে দুঃখ আছে নাকি? হ্যাঁ, যার দায়িত্ব নেয় স্বয়ং আল্লাহ তাআলা, তার কোনো চিন্তা আছে নাকি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য। হযরত আমিনা আল্লাহর উপর ভরসা করতেছে, দুনিয়ার কোনো মানুষের উপরে, দুনিয়ার কোনো মানুষের উপরে না। এবার আমিনা, এবার জিবরাইল চলে গেল। হযরত আমিনার মন খুশি হয়ে গেল। হযরত আমিনা রান্না করার জন্য রান্নাঘরে যায়। তার শরীর থেকে ঘ্রাণ, শুধু ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ বলে। হযরত আমিনা পানি আনার জন্য কূপে যায়, পুরা রাস্তা ঘ্রাণে ভরে যায়। আশেপাশের মহিলাগুলো আমিনার সমালোচনা করে, কিরে তার স্বামী আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু সে দামি দামি খুশবু লাগায়া রাস্তায় বের হয়, কারণটা কি? আছে না কিছু শয়তান মহিলা? সেই 1450 বছর আগে ছিল, এখনো মা বোনদেরকে বলতেছি, কোন একটা বোন যদি একটু ভালো থাকে তার সমালোচনা করে। সবচেয়ে বেশি সমালোচনা করে মা বোনেরা। একজনের কথা আরেকজনের কাছে যায় শুধু গীবত করে। মা বোনরা রাগ করবেন না, রাগ করবেন না। 1450 বছর আগে ছিল, এখনো আছে, এখনো আছে।
একজনের গীবত সমালোচনা আর একজন করবেন না, তাহলে গুনার ভাগী হবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো মা বোনও আছে, কি আছে না? অভাব নাই। ভালো না হইলে আমার মা বোনেরা বয়ান শুনতে আসতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের মা বোনদের উপর রহমত নাজিল করুক। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে হযরত রাবিয়া বসরির মতো বুজুর্গ বানায় দেয়। মা বোনদের খেদমত করবেন বেশি বেশি, মা বোনদেরকে পর্দায় রাখবেন। যেটা বলতেছিলাম, হযরত আমিনা রাস্তায় বের হয়, পানি আনার জন্য যায়, তার শরীর থেকে এমন খুশবুর ঘ্রাণ বের হয়, আশেপাশের মহিলাগুলো অবাক হয়ে যায়, কিরে আমিনা এত দামি দামি খুশবু কোত্থেকে পায়? এত দামি দামি খুশবুগুলো আমিনাকে কে দেয়, কোত্থেকে আসে? তার স্বামী নাই। কিছু মহিলা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে আইসা বিচার দেয়, এই আব্দুল মুত্তালিবের স্ত্রী, তোমার ছেলে মারা গেছে, কিন্তু তোমার বিধবা স্ত্রী ছেলের বউ এত দামি দামি খুশবু কোত্থেকে পায়? কারণটা কি একবার খবর নিছো নাকি? এবার আব্দুল মুত্তালিবের কাছেও এলাকার মহিলারা বিচার দেয়, এ তোমার ছেলে মারা গেছে, এত দামি দামি খুশবু তোমার ছেলের বউ কোথায় পায়? এমন খুশবুর ঘ্রাণ তো আজ পর্যন্ত আমরা দুনিয়াতে কোনোদিন পাই নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিছে, এই বেটি এদিকে আয়, এলাকায় হাঁটতে পারি না, সমাজে চলতে পারি না, সবাই শুধু তোর বউর নামে বিচার দেয়, মানে ছেলের বউর নামে। আরে তোর বউরে ডাক দিয়া জিজ্ঞেস কর, এত দামি দামি খুশবু কোথায় পায়? সবার একই বিচার, একই বিচার। আব্দুল মুত্তালিবের স্ত্রী কয়, স্বামী গো, আমিও তো, বউ যদি রান্না ঘরে যায়, রান্নাঘরে ঘ্রাণে ভরে যায়। সুবহানাল্লাহ। কাপড় ধোয়ার জন্য টিউবওয়েলে গেলে সেখানেও ঘ্রাণে ভরে যায়, যেখানে যায় সেখানেই ঘ্রাণে ভরে যায়। এত ঘ্রাণ কোত্থেকে আসে? আমারও তো প্রশ্ন। আশেপাশের মানুষগুলো তো ঠিকই বলেছে। এবার আব্দুল মুত্তালিব বলে, এইভাবে যদি হয় তাহলে তো আমার ইজ্জত মান সম্মান শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি ছেলের বউকে ডাক দিয়া জিজ্ঞেস কর, এত দামি দামি খুশবু কই পায়, কে দেয়, কোত্থেকে লাগায়? আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের স্ত্রী আমানাকে ডাক দিয়ে, আমিনা তাল ইজলিস, এদিকে আয় মা, এ আমিনা, আশেপাশের মহিলাগুলো তোমার নামে আমার কাছে একটা নালিশ করছে, কিন্তু তুমি তো আমার একজন ভালো ছেলের বউ, আমি তো জানি তোমার মতো ভালো আর হতে পারে না। আগে তার প্রশংসা করতেছে, কারণ জানে ছেলে মারা গেছে, বউয়ের মনের মধ্যে অনেক কি বোঝেন না, বোঝেন না, ছেলে মারা গেছে, বউয়ের মনে এমন কষ্ট, আবার তার গর্বে সন্তান, কষ্টের কোনো কি নাই। এখন যদি ডাইরেক্ট বলে, এই তুমি এত খুশবু টুসবু কোথায় পাও, তাহলে কষ্ট পাবে কি পাবে না? জানে তার ছেলের বউ আমিনার মতো এত ভদ্র, এত ধার্মিক, এত সভ্য বিনয়ী আর বউ হতে, আরে আমিনার মতো এমন মা আসমানের নিচে আর জমিনের উপরে নাই, যার গর্বে আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? আমিনাকে ডাক দিয়ে বলে, মা তুমি রাগ করো না, বোঝো তো সমাজের আশেপাশের মানুষগুলো আমার কাছে একটা নালিশ দিছে। এই কথা বলতেই হযরত আমিনা কান্না করে দিছে। আব্দুল মুত্তালিব বলে, মা কান্না করো কেন? লিমা তাবিকি ইয়া আমিনা, কেঁদো না মা, কেঁদো না, তুমি কান্না করো কেন? হযরত আমিনা তো একজন সতী সাধ্বী, একজন এমন রমণী যার তুলনা এই পৃথিবীর জমিনে হয় না। তার নামে এমন ছোট একটা অপবাদও তার জন্য কষ্টের কারণ। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া কোলে নিয়ে বলে, মা কাঁদিস না, তোকে একটা প্রশ্ন করি মা, আমিও দেখি তুমি রান্নাঘরে যাও, সেখানে অনেক ঘ্রাণ, তুমি কাপড় ধোয়ার জন্য টিউবওয়েলে যাও, সেখানেও ঘ্রাণ, রাস্তায় বের হইলেও ঘ্রাণ। এ মা, এত দামি দামি খুশবুগুলো তুমি কোথায় পাও? রাগ করো না মা, কষ্ট পায়ও না, একটু মেহেরবানি করে বলো, কারণ সমাজের সব মানুষগুলো বলা বলি করতেছি, এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের বংশের মান মর্যাদা নষ্ট হয়ে যাবে রে মা। হযরত আমিনা কান্না করে দিয়া বলে, মা ওয়াল্লাহি রব্বুল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, মা আমি আমার শরীরে কোনো দামি খুশবু লাগাই না, কেউ আমাকে কোনো খুশবু দেয় না গো মা।
ও মা, যেই দিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে শুধু খুশবুর ঘেরান বের হয়। সেই দিন থেকে আমার শরীর থেকে খুশবুর ঘ্রাণ বের হয়। মা, আমি যেখানে যাই সেখানে ঘ্রাণে ভরে যায়, আমি যেই দিকে যাই সেই দিকেই শুধু ঘ্রাণে ভরে যায়। কেন ভরবে না? হযরত আমিনার গর্ভে তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলি? হযরত আমিনার গর্ভে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, ঠিকই বলছো মা, তুমি রান্না করে যাও সেখানেও ঘ্রাণ, তুমি পানি আনার জন্য যাও সেখানেও ঘ্রাণ, আর এমন ঘ্রাণ আজ পর্যন্ত কোনোদিন আমি দুনিয়ার কোনো খুশবুর মধ্যে পাই নাই রে মা। দুনিয়ার কোনো খুশবুর মধ্যে আমি এমন ঘ্রাণ পাই না। ও মা, আশেপাশের মহিলারা তোমার নামে যে অপবাদ দিয়েছে, নিশ্চয়ই তাদের অপবাদগুলো মিথ্যা অপবাদ, কারণ তোমার গর্ভে আছে এই পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে। এ যুবক, আল্লাহর নবীকে ভালো না বাসলে তুমি আল্লাহকে পাবা না। কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসবো না, আল্লাহকে ভালোবাসবো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, ঠিক কিনা বলেন? তাহলে তোমার ঈমান এখনো আসে নাই। তোমাকে যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে হয় আগে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমার কথা না রে ভাই, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ নিজে বলছেন, ও নবী আপনি বলে দেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছি তোমরা তা গ্রহণ করো, আমি যা নিষেধ করেছি তোমরা তা করো না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ নবী বলতেছেন আমি যা কিছু নিয়ে এসেছি তোমরা তা গ্রহণ করো, আমি যেটা নিষেধ করব তোমরা সেটা করো না। আল্লাহ নবী বলেছেন আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন মানতে হবে, ঠিক কিনা বলেন? কার আইন, কার বিধান? আল্লাহর নবী বলেছেন, এ উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? এখন কিছু কিছু মানুষ বলবে, হুজুর এতক্ষণ যে ওয়াজ করছেন খুব ভালো লাগছে, কোরআন তেলাওয়াতও ভালো লাগছে, নবীর বয়ানও ভালো লাগছে, কিন্তু এখন আবার নামাজের কথা কেন বলেন? ঠিক না? এদেশের মুসলমান রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনতে পারে, 4টা পর্যন্ত কিন্তু ফজরের নামাজ। হ্যাঁ, আমি যদি আজকের মাহফিলে জিজ্ঞেস করি কয়জনে ফজরের নামাজ পড়ছেন, এখানে 100-র মধ্যে 90 জনই ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। কথা কন, কথা কন। এই ওঠাউঠি করে কেন? একজন ওঠাউঠি করা যাবে না, ওঠাউঠি করা যাবে না, ইনশা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার আসেন আমার বয়ানের মূল পয়েন্ট। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা বলতেছেন, বলেন নবী, খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি যা কিছু নিয়ে আসছেন সব কিছু যাতে আপনার উম্মতরা গ্রহণ করে, আর আপনি যেটা নিষেধ করবেন সেটা যাতে তারা না করে। আরে আমার নবী এমন নবী, আমার নবী যেটা বলে সেটাই একটা আইন হয়ে যায়, আইন বিধান, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছে, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত নামাজ? কেন পড়বা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, ঠিক কিনা বলেন?
কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতের হিসাব প্রথম হবে না, যাকাতের হিসাব প্রথম হবে না, হজের হিসাব প্রথম হবে না, রোজার হিসাব প্রথম হবে না, দান সাদাকার হিসাব প্রথম হবে না। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে, আরো আস্তে কল, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা ওয়াক্ত মতো নামাজ পড়ছিলা কিনা, ঠিক কিনা বলেন। বর্তমানের যুব সমাজ রাত 2টা পর্যন্ত ফেসবুক চালায়, ইউটিউবে গান দেখে, গান শোনে, ঠিক না? ইমোতে হোয়াটসঅ্যাপে বান্ধবীদের সাথে কথা বলে, ফজরের নামাজ পড়ে না, দোকানে বৈশা বাংলা সিনেমা দেখে। গাইবান্ধার মানুষ দেখে না, না, আরে না, গাইবান্ধার মানুষ খুব ভালো মানুষ, ঠিক কিনা বলেন। দোকানে বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে, কিন্তু 20টা মিনিট নামাজের জন্য খরচ করতে চায় না। এ যুবক, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যদি না মানো, ফেরেশতাদের মার থেকে বাঁচতে পারবা না, ঠিক কিনা বলেন। তার মানে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন নামাজ কায়েম করার জন্য। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বো হাত উঠাই, লিল্লাহে তাকবীর, হাত সোজা করেন। এই যারা হাত সোজা করে না, ওদের ভিতরে শয়তানি আছে, যে নামাজ তো পড়ি না, হাত তুললে তো আবার সমস্যায় পড়ে যাবো। আরে আল্লাহ কবুল করলে, হেদায়েত দিলে তুমি মসজিদে যেতে বাধ্য, ঠিক কিনা বলেন। হাত সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোরে বলেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। হাত নামান। মুসলমান ইমানি শক্তি দিয়ে বলতে হবে সমস্ত প্রশংসা কার জন্য, আরো জোরে বলুন কার জন্য। একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা বলেন। যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হায়াতের মালিক কে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম, আরো জোরে বলুন কার গোলাম। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মুসলমান এই আসমান কার, এই জমিন কার? আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র কুফরি মতবাদ চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা পৃথিবী কুফরি শক্তিগুলো এক হয়েছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন। সারা বাংলাদেশের নাস্তিকগুলো এক হয়েছে ইসলামকে এই জমিন থেকে মুছে দেওয়ার জন্য। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা কি পারবে? তাদের বাপ দাদারা পেরেছে, আবু জেহেল পেরেছে, উতবা পেরেছে, নমরুদ পেরেছে, ফেরাউন কি পেরেছে? পারে নাই, ঠিক কিনা বলেন। যারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখো বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দিবা, তোমাদের এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তব হবে না। এর জ্বলন্ত প্রমাণ হলো আজকের সকালের মাহফিল, ঠিক কিনা বলেন। এদেশের মুসলমান রোজা 2-4টা কম রাখতে পারে, আলসামি করে 2-1 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে কাজা করতে পারে, কথা বলেন। কোরবানির সময় গোজামিল দিতে পারে, কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে আমার নবীকে গালি দেয়, এদেশের মুসলমান সহ্য করে না, তার জিভ টেনে ছিঁড়ে ফেলে, ঠিক কিনা বলেন। আজকের সকালের মাহফিল এটাই প্রমাণ করে, এদেশের মুসলমান আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে। এদেশের যুব সমাজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন। আপনাদের ইমানের পাওয়ার অত বেশি নাই, আমি এটা আশা করি নাই। আরো ইমানের পাওয়ার আনতে হবে,
আরো জোরে জোরে তাকবীর দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনেই আনতে পারে জাতির জাগরণ। বাংলার জমিনে যদি একজন সালাউদ্দিন আইয়ুবী দাঁড়ায় যায়, নাস্তিকগুলো সীমান্তের ওই পারে যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কেন বলছি যুবক? মনে অনেক ব্যথা। আমরা গ্রামে গঞ্জে সেই নদী পার হইয়া চর এলাকায় ঘুরে ঘুরে, টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, প্রত্যেকটা বাংলাদেশের জেলায়, থানায়, ইউনিয়নে, গ্রামে ঘুরে ঘুরে আমরা কোরআনের দাওয়াত দিয়া এদেশের যুব সমাজকে আমরা দ্বীনের পথে আনি। গুটি কয়েক নাস্তিক হারামজাদা তারা চায় আমাদের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানোর অপচেষ্টা। ঠিক না? আপনারা জানেন 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া একটা খবর নিয়ে গরম। বলতে পারেন কি? হ্যাঁ, আমি ক্রিকেট খেলা পছন্দ করি না, আমি কোনো হারাম খেলাধুলা পছন্দ করি না, স্পষ্ট করে বলছি। আমি ক্রিকেটের পক্ষে বলছি না, আমি কোনো খেলার পক্ষে বলছি না, সমস্ত খেলা হারাম। কিন্তু আমার দুঃখ, শুধু আমার দুঃখ না, বাংলাদেশের কোটি কোটি মুসলমান দুঃখ পাচ্ছে। একজন ক্রিকেটার, ওর নাম হচ্ছে তানজিম হাসান সাকিব সম্ভবত, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সে 1.5 বছর আগে একটা পোস্ট করেছিল ধর্মীয় কিছু কথাবার্তা নিয়ে। ঠিক কিনা বলে? ধর্মীয় কিছু কথাবার্তা নিয়ে। কি কথা? যে বোনেরা ফ্রি মিক্সিং করে। ফ্রি মিক্সিং বোঝেন তো? যারা ইউনিভার্সিটির বারান্দায় দাঁড়ায় ওপেন সিগারেট টানে, মেয়েরা, ছেলেরা না, কারা? ছেলেদের সাথে পাল্লা দিয়া টিএসির চত্বরে যারা সিগারেট খায়, যারা অবাধ মেলামেশা করে, ওই শাহবাগী হারামজাদা নাস্তিকেরা শাহবাগটাকে গরম করে ফেলাইছে। আজকে কই ওদের কোনো অস্তিত্ব আছে? আছে অস্তিত্ব। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই হারামজাদা নাস্তিক শুনে নাও, এই মৌলবীরা আছে, মৌলবীরা থাকবে, তোদের অস্তিত্ব থাকবে না। কিছুদিনের জন্য আমাদেরকে জেলখানায় ঢুকাইতে পারবা, কিন্তু হক কথা বন্ধ করতে পারবা না। ওই সমস্ত জেল ফেলকে আমরা কেয়ার করি না। ঠিক কিনা বলেন? তোমরা যদি বলো তোমাদের উপরের চাপ আছে, আমরা বলি আমাদের উপরের থেকে চাপ আছে। চাপ নাই। এই এলাকায় এসছি গতকাল রাত্রে ওয়াজ করার জন্য। বৃষ্টির কারণে রাত্রে থাকতে হয়েছে। আজকে আমার প্রোগ্রাম সেই নোয়াখালীর সুবর্ণচরে। এমন জায়গায় গাড়ি ঢুকাইছি, রাস্তায় পুরা কাদা, পাড়া দিলে প্রায় 3-4-5 ইঞ্চি ডেবে যায়। এত কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত, খায়া না ঘুমায়া সারা বাংলাদেশে ওয়াজ করি, যাতে করে আমার দেশের যুবকরা মসজিদমুখী হয়, দিনমুখী হয়, যাতে তারা নেশা ছেড়ে দেয়, মাদক ছেড়ে দেয়, টেন্ডারবাজি ছেড়ে দেয়। আর তোমরা সুরসুরি দিয়া আমার যুবকদেরকে তোমরা ইসলাম থেকে বিপদগামী করবা, এদেশের হক্কানি আলেমরা সেটা মেনে নিবে কোনোদিন হতে পারে না। ঠিক কিনা বলেন? সেই ক্রিকেটার বলেছিল তানজিম সাকিব যে ফ্রি মিক্সিং বোনদের থেকে সুসন্তান আশা করা যায় না। ঠিক কিনা বলেন? ঠিকই তো বলছে। তাল গাছ থেকে কোনোদিন আম হয়? আম থেকে কোনোদিন তাল গাছ হয়? আরে যে মা বোনেরা সিগারেট খায়, টিএসির চত্বরে রাত 3টা পর্যন্ত বয়ফ্রেন্ডের সাথে বসে গল্প করে, ওদের পেটে কোনোদিন মাওলানা সাইদি জন্ম নেয় না, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক জন্ম নেবে না, আল্লামা শাহ আহমদ শফি জন্ম নেবে না। ওদের গর্ভ থেকে জন্ম নেবে সন্ত্রাস, মাস্তান, মাদক সেবী। ঠিক কিনা বলেন? যে মা বোনরা সারাদিন স্টার জলসার জি বাংলা দেখে, ওদের গর্বে কোনোদিন আলেম ওলামা জন্ম
জোরে বলেন, আমি কথাগুলো ঠিক বলছি নাকি ব্যাঠিক? সে বলেছে যে মা বোনেরা চাকরি করে ম্যাক্সিমাম তাদের থেকে স্বামীরা খেদমত পায় না, সংসারের ভিতরে অশান্তি 100%, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ছাড়া যাদের স্ত্রীরাই চাকরি করে মোটামুটি ভালো বেতন পেইলে 2-4 দিন পর পরে স্ত্রীর হাতে স্বামীকে মাইর খাইতে হয়। এই মাইর কেউ দেখে না, ঘরের দরজা লাগায় কোলবালিশ মুখে চাপা দিয়া পরে মারে, ঠিক কিনা বলেন? যে আমারে দিয়া চাকরি করাস, রান্না করে রাখবি, ঘর মুইসা রাখবি, নাহলে কিন্তু খবরই আছে। সে কিছু ধর্মীয় কথাবার্তা ফেসবুকে লিখেছিল, সেই নাস্তিক পাড়ার কিছু রাম কিছু বাম ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা, কত বড় সাহস! সেই ধর্মীয় কথাগুলো কেন বললো? এ কারণে বলতেছে তাকে ক্রিকেট থেকে বাদ দিয়া দাও। দেশটা কি তোর বাপ দাদার নাকি? এ দেশ মুসলমানের দেশ, আমাদের ট্যাক্সে আমাদের ভ্যাটের টাকা এই দেশ চলে, এ দেশের প্রশাসনের বেতন হয়। বাংলাদেশের সংবিধানে লেখা আছে কিসে? এই জোরে বলেন কিসে? সংবিধান বোঝেন তো? যে দেশে সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র চলে, এদেশের সংবিধানে লেখা আছে যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ সে তার ধর্ম প্রচার করতে পারবে, প্রসার করতে পারবে, সে তার ধর্মীয় কথাগুলো বলতে পারবে, এতে করে কোনো বাধা। তাহলে আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি আমার ধর্মের কথা সারাদিন ফেসবুকে লিখবো, তোর বাপের কি? তোমার জলে কেন? তোমার কথায় কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? বাংলাদেশের এক এমপি আছে, হুজুর আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন, আপনার কোরআন তেলাওয়াত আমি গাড়ির ভিতরে বইয়াও শুনি, ঘুমাইয়াও শুনি, কিন্তু আপনি যে এত গরম গরম ওয়াজ করেন আমি কিন্তু এটা জানতাম না। কারণ পয়েন্টে পয়েন্টে কথা বললে নাস্তিকদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। কথা কন, লাগলেও আমাদের কিছু এত টাকা দিয়ে মাহফিল করা হয়েছে যাতে করে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনলে যাতে ইমানি স্পিরিট বাড়ে, না শুধু মাটির নিচের ওয়াজ করুন? হ্যাঁ, শুধু মাটির নিচের ওয়াজ করব? কবরের ওয়াজ করব? দুনিয়াতে করেন আকাম কোকাম, খান হারাম, আর মাটির নিচে ওয়াজ শুনে যায় মাটির নিচে আরামে ঘুমাইবেন, তুই সোজা ফেরেশতাদের লোহার বাড়ির চোটে একেবারে চামড়া উঠায় ফেলবে, ঠিক কিনা বলেন? মুসলমান সেই 1450 বছর আগের কথা বলছি। এই দুনিয়াটা যখন পাপাচারে নিমজ্জিত ছিল, এই দুনিয়াটা যখন অন্ধকারের গহীনে হারিয়ে গিয়েছিল, মানুষগুলো জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, এই পৃথিবীর দিন ভোলা পথ ভোলা পৃথিবীর সবচেয়ে বর্বর জাতি, নিকৃষ্ট জাতি, যাদের কাজ ছিল জিনা করা, ব্যভিচার করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, মানুষের ভারী ঘর দখল করা, সম্পদ আত্মসাৎ করা, এমন একটা বর্বর জাতিকে সোনার মানুষে পরিণত করেছিলেন রহমাতুল লিল আলামিন। তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, তিনি কে? আপনার আমার বিশ্ব নবী, ঠিক কিনা বলেন? তোমার আমার নেতা, তোমার আমার নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা প্রিয় নবীকে এই দুনিয়ার জমিনে পাঠালেন, আর পৃথিবীর জমিন থেকে শত অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুমগুলো আল্লাহর নবী বন্ধ করে দিলেন, ঠিক কিনা বলেন? এটা কোন মাস বলতে পারেন? ওই দিন আমি এক মাহফিলে জিজ্ঞেস করছিলাম, সম্ভবত কুমিল্লার দিকে, যে এটা কোন মাস? হুজুর এটা মনে হয় আশ্বিন মাস। আমি কই কেন? কার্তিক মাসে তো আমরা ধান কাটবো, এ কারণে মাসের নাম ঠিকই মনে রাখছে আশ্বিন মাস, কিন্তু জানে না এই মাস এমন একটা মাস যে মাসের সাথে আমাদের আত্মার সম্পর্ক, যেই মাসকে আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই মাস হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এ ধারায় আগমন করেছেন।
ঠিক করে বলেন। সেই নবীজির জীবনী শোনার দরকার আছে কি আছে না? জোরে বলেন, জোরে বলেন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি? সবাই খুশি। কে কে খুশি হাত উঠান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। মাশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলি আমিন। হাত নামান। ওয়াজ চলবে কতক্ষণ? এই জোরে কোন, এই জোরে কোন। আপনাকেও কিন্তু একটা বদনাম আছে, সাবধান। জোরে জোরে যদি কথা না বলেন তাহলে কিন্তু সারা বাংলাদেশে প্রচার করে দেন। জোরে কথা বলতে হবে। বয়ান চলবে কতক্ষণ? মাত্র 15 মিনিট। সুতরাং এদিক সেদিক তাকানো যাবে না। আপনারা আজকের মাহফিলে এসেছেন, আপনারা যে কি জিতেছেন এটা নিজেরাও জানেন না। জানেন? জানেন না, জানেন না। সুরের মূর্ছনায় হারায় গেছেন, কিন্তু জানেন না আজকের মাহফিলে এসে আপনাদের কতটা উপকার হয়েছে, কতটা লাভবান হয়েছে। যে উপকার লাভবান হতে হলে কম পক্ষে এক একজনকে 10,000 টাকা করে খরচ করতে হতো। বলবো? তাহলে একটু গরম পানি খাই, চাও না। আবার মনে করেন না হুজুর চিনি দিয়া চা খাইতে আসেন, শুধু গরম পানি। আলহামদুলিল্লাহ। যারা আজকের মাহফিলে এসেছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম। সুবহানাল্লাহ। এখানে যদি কয়েক হাজার মা বোন মিলে মানুষ হয় তাহলে কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। কিভাবে বলতে পারবেন? কিভাবে বলেন? কিভাবে বলেন? মাশাআল্লাহ। এই যে মাইক ম্যানও বলতেছে সূরা ইখলাস, তার মানে ওয়াজ শোনে। আলহামদুলিল্লাহ। গাইবান্ধার মাটি ইসলামের উর্বর ঘাঁটি। গাইবান্ধার মানুষ ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে। হাদিস শরীফে এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। তাহলে আমরা সবাই এখানে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। মা বোন আপনারাও এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। একটা শিশু বাচ্চা যার 5 বছর বয়স, সেও এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, যে মাজমার মধ্যে এতগুলো খতমে কারীমের সওয়াব, কোরআনুল কারীমের সওয়াব হয়, ওই মাজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কোনোদিন ফিরায় দিতে পারে? আমার দিল বলে আল্লাহ ফিরায় দিতে, আরো আল্লাহ ফিরায় দিবে না। তার কারণ হলো রাতের মাহফিলের চাইতে দিনের মাহফিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা এসেছেন গ্রামের মানুষ, কেউ চাকরি করেন, ব্যবসা করেন, ক্ষেত খামারে কাজ করেন, যে কেউ কাজে গেলে কমপক্ষে 500 টাকা ইনকাম হতো। কিন্তু দুনিয়ার সব বাদ দিয়ে কোরআনের মাজমায় আসছেন, এটা হলো সাহাবাওয়ালা চরিত্র। ঠিক কিনা বলে? আল্লাহর নবী যখনই সাহাবীদেরকে ডাক দিতেন কাজ কাম বাদ দিয়া চলে আসতেন। আপনার ওই দিনের বেলার মাহফিলে চলে আসছেন, আর এই মাহফিলগুলো দেখেই তো নাস্তিকদের শরীরে আগুন জ্বলে যে মোল্লারা করছেটা কি। আমরা বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক জমাইতে পারি না, আর হুজুররা ডাক দিলেই চলে যায়। মাথা ব্যথা হয় কি হয় না? তোদের জ্বলতে থাকো। ঠিক কিনা বলেন? তোদের আরো জ্বলবে। জ্বলতে জ্বলতে দেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, ওয়াজ কিন্তু এখনো শেষ, কেবল ভূমিকা শুরু। ঠিক কিনা বলেন? কিন্তু কেরাত পড়লাম, ওয়াজ করলাম, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। ঠিক না? এখন 2-4 মিনিট আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। এই বসো, বাচ্চারা কেউ টাউটি করবে না, মাত্র 2 মিনিট। আজকের যে মাহফিল একটা মাদ্রাসার উদ্যোগে, ঠিক না? পারসোনাইডাঙ্গা ব্রিজ মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাহফিলটা কবে হওয়ার কথা ছিল? কতক্ষণ? গত রাত্রে বৃষ্টির কারণে, প্রতিকূল আবহাওয়ার কারণে গতকালকে মাহফিলটা বন্ধ ছিল। আজকে সেই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই উঠাউঠি করে না বড় ভাই, বসেন। একজন উঠবেন না।
যেহেতু মাহফিলটা গতকাল হয় নাই, আজকে হচ্ছে। আমারও আজকে নোয়াখালীতে প্রোগ্রাম ছিল, কালকে রাত্রে আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, আমি যাই নাই। কেন যাই নাই? যে একটা মাদ্রাসার মাহফিল, তারপরে এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা, যুবকরা, মুরব্বীরা মিলে একটা মাহফিলের আয়োজন করছে। তারা আমার কাছে এসে রিকোয়েস্ট করছে যে হুজুর, আপনি যদি একটু মেহেরবানি করে দিনের বেলা একটু ওয়াজ করে যান। আমার 25 বছরের প্রোগ্রামে এই জীবনের প্রথম কোনো মাহফিলে আইসা রাত্রে থাকতে হয়েছে, শুধু গাইবান্দার কারণে। এই মাহফিলটা যদি কালকে রাত্রে হতো, এর চাইতে আরো ডাবল হতো না? কারণ অনেকে তো জানে না দিনে মাহফিল হবে, আবার একবার আসছে, আবার বৃষ্টি, বুঝেন না? এমনি তো নাচুন না বুড়ি, আবার পাইছে ডোলে বাড়ি। ওয়াজ মাহফিলে এমনি আসতে চায় না, আসে না কিছু। তো যাই হোক, এখানে যারা আসছেন তারা হলো খাঁটি সোনা। কোরআনের মহব্বত আপনাদের দিলের মধ্যে আছে, কোনো সন্দেহ না, ঠিক কিনা বলেন? একেবারে অল্প কথা, আকল মান্দ ইশারা কাফি। যারা বুদ্ধিমান তাদেরকে এত বোঝানোর দরকার নেই, তারা বুঝে কি বলতে চায়। কি কোন সভাপতি সাহেব বুঝে না? হ্যাঁ, যখন হুজুরা দোয়া করার জন্য আপনাদের বাড়িতে যায়, খাওয়া দাওয়া করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। হ্যাঁ মোল্লা সাহেব, জায়গা কি জায়গা মানে কি বুঝেন নাই? খাওয়াইছে না মানে হাদিয়াটা দেন। হাদিয়া দেওয়া নেওয়া কিন্তু সুন্নত। কি? যতদিন হাদিয়া দিবেন আলেমদের, ততদিন সমাজে ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, একজন আরেকজনকে হাদিয়া দিবে। আলহামদুলিল্লাহ। তার মানে কি বুঝাইতে চাইতেছি বুঝছেন তো?